হে গাইস, ওয়েলকাম টু মাই জেরিপে চ্যানেল ব্লগ। আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, কী দেখাচ্ছে একটুখানি দেখে নিন। তো আজকে গিয়েছিলাম আমার ননদের বাড়ি। ননদের বাড়ি এসেই দেখলাম যে কাঁটা রান্না হচ্ছে। তো আমার আর তস্য হইলো না বলে আমি ভিডিওটা আরম্ভ করে দিলাম। তো দেখতেই পেলাম কাঁটাটা ভাজা হয়ে গেছিলো, চিংড়ি মাছটা মানে আমাদের আগেই সব কিছু করা হয়ে গেছিলো। তো এখানে কড়ার মধ্যে তেল দেওয়া হয়েছে, তেজপাতা আর আলুটা ভাজা হচ্ছে। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমার ননদ কী করছে। দেখো, আমার ননদ এখানে পটল কাটছিল। তো যেহেতু আজকে পটল চিংড়ি হবে আর কাঁটার তরকারি হবে, দুটো একসাথে, আমার তো তস্যই ছিল না। তো যাই হোক, তোমাদের কার কার কাঁটা ভালো লাগে, পটল চিংড়ি ভালো লাগে, তোমরা আমাকে কমেন্ট করবে। আর দেখো, আমার ননদকে আমি দেখিয়ে দিলাম, ননদ এখানে হাই করে দিল। তো তারপর আমার ননদ এখানে আলু দিয়ে টমেটো দিয়ে মশলা দিয়ে কষাচ্ছিল। তো কিছু কিছু জিনিস আমার তোলা হয়নি। তো যেহেতু আমি ওখানে দেরিতে পৌঁছেছিলাম, তার আগেই একটু একটু করে মশলাগুলো সব দিচ্ছিলো। আর আমি একবার করে এইদিকে আসছিলাম, ওকে এইদিকে ভিডিও করছিলাম, ওই জন্য। যাই হোক, এখানে কড়ার মধ্যে পটলটা দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। নুন হলুদ কে না দেয় তোমরা সবাই জানো। তো এখানে পটলটা একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর ঢাকা দিয়ে দিল। ঢাকাটা খুলে তারপর এইদিকে পটল চিংড়ি হচ্ছিলো, আর এইদিকে কাঁটার তরকারি হচ্ছিলো। মশলাটা এটা কষিয়ে যেটা তুলে নিয়েছিল, তুলে এইখানে পেঁয়াজটা ভাজছিলো, কারণ পেঁয়াজটা ভাজতে আমরা ভুলে গেছিলাম। তো ওইখানে দেখতেই পেলে পটল চিংড়ি সব ভাজা হয়ে গেছিলো। তো ভাজা হয়ে যাওয়ার পর কড়াই আবার তেল দিয়েছে, আবার তেজপাতা দিয়েছে, ওর মধ্যে একটুখানি লবঙ্গ, এলাচ সব যেরকম দেয় গোটা মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম আমার ননদ। তো যাই হোক, আমার ননদ এখানে নাড়ছে। আমি যে তুমি রান্না করো, আমি তোমার ভিডিওটা করি, কেননা তুমি খুব ভালো, আমার ননদ সিরিয়াসলি খুব ভালো রান্না করে গাইস। তো যাই হোক, তো এখানে ও আলু দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আলুটা দিয়ে ও নাড়বে এবার। তো এখানে করছে। আর কেন আমি অল্প অল্প করে স্কিপ করে ভিডিও করছিলাম তোমাদের সেটা আমি জানাবো। তোমরা এরপরে শর্ট ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তো ওখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর মশলা কষানোটা দিয়ে দিয়েছে। যেহেতু আমি একটা অন্য কাজ করছিলাম, সেই জন্য আমি এগুলো অল্প অল্প করতে পেরেছি, আর হাফগুলো হয়নি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কি হয়েছে। তো দেখো, এখানে কষিয়ে নিয়েছে। কষানোর পর যে বাটিতে যেই মশলাগুলো লেগেছিলো ওইগুলো চেঁচে কুচে নিচ্ছে, নিয়ে এখানে দিচ্ছে। তো বাটিটাকে ধুয়ে জল দেওয়া হবে। তোমরা দেখো, মানে খুব প্রপারভাবে আমার ননদ রান্না করে। তো যাই হোক, কিছু কিছু হয়তো মিসিং হয়ে তোমরা বলতেই পারো যে সব তো না, কিন্তু কোনো সময় যদি আবার রান্না করে তো তোমাকে আমি দেখিয়ে দেবো, কেননা সবসময় তো আমি ওর বাড়ি যাই না, মাঝে মাঝে। তো যখন রান্না হবে তখন দেখিয়ে দেবো তোমাদের আবার। তো দেখো, এখানে জলটা দিয়ে দিল, মশলা ধোয়ার বাটির জলটা দিয়ে দিল। দেওয়ার পর এখানে আমি ও কষাচ্ছে, আমি এখানে পটল চিংড়িটা দেখিয়ে দিলাম ভাজা হয়ে লাল লাল করে। দেখো, এবার কষানোর পর এবার কাঁটাগুলো দিয়ে দিয়েছি। দেখো, কাঁটাগুলো যা খেতে হয়েছিল না, আমি তো মানে জাস্ট ভিডিও করে জানি কখন খাবো, যখন এডিটিং করছি তাও ভাবছিস কী ভালো লাগছিলো খেতে। তো যাই হোক, কাঁটাগুলো এখানে দিয়ে দিচ্ছে, তোমরা দেখতে থাকো। অনেক কাঁটা ছিল, অ্যাকচুয়ালি কাঁটাটা হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, সেখানে কাঁটা সবাইকে আমাদের বাড়িতে ভাগ ভাগ করে দিয়েছিল, সেটা আমরা নিয়ে রান্না করেছি। তো এখানে আমার দিদি আমার ননদ গরম জলও দিয়ে দিয়েছে, দিয়ে এটাকে ভালো করে আবার নাড়বে। তোমরা দেখো, আর ওর প্রপার রান্না যদি তোমরা দেখতে চাও, ওর একটা ইউটিউবে ব্লগ আছে, ঠিক আছে, রিয়াজ ব্লগ বলে। তো ওখানে তোমরা সার্চ করে দেখতেই পাবে ওর রান্না। তো যাই হোক, এখানেও দেখো, ওখানে ভালোভাবে কাটাকুটি করে নেওয়া হচ্ছে। কাটাকুটি মানে খুন্তি দিয়ে কাঁটাটাকে ভাগ ভাগ করে এদিক ওদিক করে নিচ্ছে, কেননা এত কাঁটা না করার মতো জায়গা দিচ্ছ না, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো, তো ওই দিকটা পটল চিংড়ি হচ্ছিলো, এবার আমরা দেখবো ওই দিকটা কী হচ্ছে দেখি। তো এইখানে আলুটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর এবার আমার ননদ কষানোর পর তারপর এখানে টমেটোটা কাটা হচ্ছে, টমেটোটা ওর মধ্যে দেওয়া হবে। তো দেখো, এখানে ও বাটির মধ্যে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর ও এবার টমেটোটা দিয়ে দেবে। এখানে দুটো হচ্ছিলো, আমি জাস্ট ভিডিও করতে হিমশিম করছি, এখানে একবার করছিলাম। তো এখানে টমেটোটা দিয়ে দিয়েছে। টমেটোটা দেওয়ার পর এবার ও যেই মশলাগুলো আছে, চিংড়ি মাছের যেই মশলাগুলো দেয় সেই মশলাগুলো আমি দেখিয়েছি, কাঁটাগুলো দেখাতে পারিনি, ঠিক আছে। তো তখন আমার কাজটা শেষ হয়ে গেছিলো, এই জন্য আমি চিংড়ি মাছটা দেখতে পেরেছি, আর কাঁটাটা তখন কাজটা করছিলাম বলে দেখাতে পারিনি। এখানে হচ্ছে আদা রসুনের যে পেস্টটা ছিল, পেস্টটা সেটা দিয়ে দিল। দেখো, পেস্টটা দিয়ে দিচ্ছে, ও মশলা ধোয়ার জলটাও দিয়ে দেবে। এত ভালো খেতে হয়েছিল। আর কিছু মনে করবে না, ভিডিও বড় ব্লগ দিতে একটু দেরি হয়ে গেল, প্রবলেম ছিল, তো সেই জন্য। তো দেখো, এখানে কাঁটার
ঝোল মোটামুটি মানে এত ঝোল দেখছো তোমরা, যখন নামানো হয়েছে না পুরো বসে গেছিলো, ঠিক আছে। তো এখানে কাঁটাটাই হচ্ছে। এবার দেখো মশলা দেওয়ার জলটা এবার দিয়ে দেবে, কারণ ওর ফিল্টার হচ্ছিলো, তো সেই জন্য। এবার কাঁটাটা এইদিকে ঢাকাও দেওয়া হয়ে গেল, দেখতেই পাচ্ছ তোমরা, ঢাকা দেওয়া হয়ে যাক। এবার ততক্ষণ ও একটুখানি ফুটুক ওর নিজের মতো। এবার মশলা দেওয়া জলটা তোমরা দিয়ে দিলে, দেখতেই পেলে। এবার যা যা উপকরণের যে মশলাগুলো দেয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন নুন ব্লা ব্লা ব্লা, সেইগুলো দেবে। তো দিয়ে দিচ্ছ, দেখো ওটা হলুদ গুঁড়ো দিল, এটা নুন, আমার নুনটা একটু কমই ওঠে, যাই হোক। তো আমি শুনে বলছিলাম তুমি নুন দাও, তো নুন, এটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিল, এটা কি একটা দিয়েছিল আমি ঠিক জানি না, যাই হোক। তো তোমরা যদি জানো তো বলবে। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট দিচ্ছ, আমার সাবস্ক্রাইব একটু একটু করে বাড়ছে, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আরও আমার পাশে থাকো, আরও আমার ভিডিও আমি চেষ্টা করব তোমাদের জন্য রোজ ভিডিও দেওয়ার জন্য। কিছু দিনের জন্য একটু প্রবলেম হয়েছিলো, সেজন্য করতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো কষিয়ে নেওয়া হচ্ছে তরকারিগুলো, তরকারি মানে আলুগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে। কষানোর পর এবার ও একটুখানি ঢাকা দিয়ে ওর মতো ফুটুক। এবার আমরা চলে যাবো কাঁটার দিকে। তো কাঁটাটা দেখো, দেখছিলে যখন ঝোল দেখাচ্ছিলো তখন দেখো টেনে নিয়েছিল, এই ঝোলটা আরও টেনে নিবে দেখো। এবার দেখো আমরা একটু এরকমই রাখলাম। তারপর দেখো এর মধ্যে পটল চিংড়িটা যেটা ভেজে রাখা হয়েছিল সেটা এখানের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পর এবার ওটাকে একটু নাড়া হবে। এবার নেড়ে নিচ্ছে আমার ননদ, দেখো ভালোভাবে ওদেরকে চিংড়ি আর পটলটাকে গায়ে গায়ে যাতে মাখা মাখা হয়ে যায় মশলাগুলো, সেই জন্য করে নিচ্ছিল। তো ও মশলাটাকে করে নিই, আমি তখন ভিডিওটা করে নিচ্ছি, তোমরা দেখো। এবার আস্তে করে লো ফ্লেমে দিয়ে দিতে হবে, কেন বেশি দিলে পুড়িয়ে যেতে পারে মশলার তাপটা। যাই হোক, ওর মতো একটুখানি আরও হোক। তো এবার কাঁটাটাকে নাড়াচাড়া হয়ে গেছে, কাঁটাটা হচ্ছে মানে অলমোস্ট রেডির কাছাকাছি হয়ে গেছে। তো যাই হোক, এবার দেখা যাক কী হয়। এবার ওর মতো হোক। এবার পটল চিংড়িটা এখানে হচ্ছে। এবার দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মাখা মাখা হয়ে গেছে, ওর গায়ের রস টেনে নিয়েছে। তো যাই হোক, কাঁটার তরকারি ডান, তোমরা দেখতেই পেলে হয়ে গেছে, ওর মতো হালকা হচ্ছে, আর কিছু চাপা দেবে। এবার পটল চিংড়িটাকে একটু নাড়াচাড়া করা হচ্ছে। এবার কাঁটা হয়ে গেছে, ডান হয়ে গেছে কাঁটাটা, দেখেছো, আমি বলছিলাম ডান, অসাধারণ। তো যাই হোক, এখানে কাঁটা হয়ে গেছিলো ওটা। তো এইখানে এবার জল দিয়ে দিয়েছে পটল চিংড়ির মধ্যে। তো জলটা দিয়ে একটু নাড়াচাড়া করছে। তো দেখো এখানে জল দেওয়ার পর থপথপের মতো করি না, আমরা ঝোল করি, যেহেতু ওটা একটু থপথপের মতো হয়েছিল। তো দেখো এটাও অলমোস্ট রেডি, কাছাকাছি হয়ে যাচ্ছে। দেখছো ওই রান্নাটা হয়ে গেল, দুটো রান্না খেয়েছিলাম, উফ ওয়াও, জাস্ট ওয়াও। তো আমরা এখানে পটল চিংড়ি কাঁটার তরকারি এনজয় করে খাই। তোমরা এর পরে একটা শর্ট ভিডিও আসবে, তারপরে তোমরা দেখতে পাবে ওখানটায় যে আমি কী করছিলাম না করছিলাম। দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা, বাই বাই।